স্ক্রিন দেখা যাচ্ছে। আই হোপ রেকর্ডিংও অন আছে। হ্যাঁ, রেকর্ডিংও অন আছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। এবং ভয়েসটা তো কম শোনা যাচ্ছে কেন? ভয়েসটা একটু বাড়ায় নেই। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, মোটামুটি মেবি শোনা যাচ্ছে। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। জি। আচ্ছা, ঠিক আছে। আমরা গত দিনে দেখছি, আমি নর্মালি যেভাবে কাজ শুরু করি আপনাদেরকে, আমি ওইটা দেখাই। আমি যেই মেশিনটা আসলে সেট আপ করতেছি, সেই মেশিনটাকে প্রথমে আমি একটু বড় করে দেই। প্রথমে আমি হচ্ছে যেটা করি যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেই, যাতে আমার পরবর্তীতে এই ক্যাশ ফাইলগুলো আমার থেকে না যায়। আশা করি কমান্ডগুলো নেওয়ার কোনো সমস্যা নাই। সমস্যা আছে? একটু আমার সাথে কথা বলবেন, ইন্টারাকশন হলে ক্লাস নিতে ভালো লাগে। ওরকম ভাইয়া, সমস্যা না। এনম্যাপের তো প্রচুর কমান্ড, ওগুলো তো করা হয় নাই, কিছু বেসিক কমান্ড করানো হয়েছে। না, এনম্যাপের সব কমান্ড তো লাগবে না, বেসিক কমান্ডই। এনম্যাপের সব কমান্ড আপাতত যখন হচ্ছে আপনার এক্সট্রিম লেভেলে যাবেন, তখন সেটা আজ থেকে যখন বছর খানেক পরে আপনি প্র্যাকটিস করতে করতে এগুলা আয়ত্ত করতে হবে। সব যদি আমি দেখাই, আপনি ওগুলা কোনো কিছু আয়ত্ত করতে পারবেন না। বুঝতে পারছেন? আপাতত যেটা দেখানো হয়েছে এটা দিয়ে আপনার 1 বছর ল্যাব, যে কোনো ল্যাব করতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, এম আমি যেটা করি, এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেই, কিউবট্রিক্স। তো এই ডিরেক্টরিতে আমি কাজ শুরু করি। তাহলে যেটা হবে যে আমার যাবতীয় ফাইলগুলো এখানে সেভ থাকবে। তাহলে আমার পরবর্তীতে এটা ডিলিট করতে আমার জন্য সুবিধা হয়। তো এখান থেকে আমি হচ্ছে নর্মালি ভিএস কোড অথবা সাবলাইম টেক্সট, দুইটার মধ্যে যে কোনো একটা টেক্সট এডিটর ওপেন করে নেই। দেখেন, এখান থেকে যদি আমি এখান থেকে টেক্সট ফাইল, নতুন সেটআপ যেহেতু একটু সময় লাগতেছে। তো এখান থেকে আমি হচ্ছে কিউবট্রিক্স, দেখতে সমস্যা হচ্ছে, কিউবট্রিক্স আইপি, আইপি আমি দেই হচ্ছে। আমি আইপিটা একটু নিয়ে আসি পরবর্তীতে, যাতে আমার কোনো ধরনের সমস্যা না হয়। 168, 232, 130, 192, 192.168 ডট, মনে আছে কত? 232, 130, 232, 130, 232.130। তো কিউবটিক্সের আইপিটা হচ্ছে আমার। এরপর আমি যেটা করি, যেহেতু আমার রিপোর্ট রাইটিং করতে হবে, সো আমাকে এখন থেকেই সেই জিনিসগুলা রেডি করতে হবে। তো এখান থেকে আমি একটা সেকশন রাখি হচ্ছে এন ম্যাপের জন্য। এন ম্যাপের যেই রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটাকে আমি হচ্ছে এখানে রাখবো। তো এন ম্যাপের আমরা অলরেডি কয়েকটা জিনিস দেখে ফেলছি এন ম্যাপের। আরেকটা কাজকে আমাদের এখানে কাজ অনেক ফাস্ট করতে হয়, তো আমি এখানে 4টা টার্মিনাল ওপেন করে নেই। এইভাবে 4টা টার্মিনাল পারসিস্টেন্স করে 4টা টার্মিনাল ওপেন করে নেই। ওপেন করে নিয়ে দেন আমি কাজ শুরু করি। আর একটা শর্টকাট টেকনিক হচ্ছে, আমি আইপিটাকে এক্সপোর্ট করে রাখবো। আইপিটাকে এক্সপোর্ট করলে যেটা হবে দেখেন, আমি যদি এখানে এক্সপোর্ট আইপি ইজ ইকুয়াল, আমার যেই আইপিটা আছে সেই আইপিটা যদি আমি এখানে দিয়ে দেই, আইপিটা হচ্ছে আমার এইটা। এটাকে কপি করি, দেন এখানে পেস্ট করি। তো এটা আমার আইপি। এখন দেখেন, আমি যদি পিং করি, পিং, আমি যদি হচ্ছে জাস্ট এখানে ডলার সাইন দিয়ে একটা আইপি দিয়ে দেই, তাহলে এখান থেকে সাকসেসফুলি পিং করবে। তো আমার বারবার এটা আমি 4টা টার্মিনালে দিয়ে রাখবো, যাতে হচ্ছে আমার পরবর্তীতে কোনো ধরনের ইস্যু ফেস না করতে হয়।
এটা যে টার্মিনালে এক্সপোর্ট করবেন শুধু সেই টার্মিনালের এক্সপোর্ট হবে। সো আমরা হচ্ছে 4টা টার্মিনাল এর জন্য ইয়ে করে রাখতেছি, যাতে আমি পরবর্তীতে এটা আরো ফাস্ট কাজ করতে পারি। তো আমরা প্রথমেই কি করব, nmap আমরা অলরেডি দেখছি হেল্প কমান্ড দিয়ে, ড্যাশ ড্যাশ হেল্প হেল্প দিয়ে আমরা দেখছি যে এখানে হচ্ছে অনেক জিনিসপত্র আছে। তার মধ্যে আমার স্পেসিফিক কিছু জিনিস লাগবে, আমি জানি এগুলা নিয়ে ক্লাস হয়ে গেছে। আমি শর্টকাট একটা ওভারভিউ দেই। যেমন হচ্ছে আমার যদি এটা হেল্প কমান্ড নিয়ে তো আপনাদের ক্লাস হয়েছে তাই না? এটাতে তো সমস্যা নাই। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, তো আমরা যদি জি লিস্ট হেল্প কমান্ড মাইনাস এইচ এর দিয়া হইছে। ওকে, তা আমরা যদি হচ্ছে আইএল দেই লিস্ট, লিস্ট স্ক্যান হবে। আমরা যদি এসএন দেই পিং স্ক্যান করবে। তারপরে হচ্ছে আমরা যদি আউটপুট সেভ করতে চাই তাহলে আমরা ড্যাশ ওএ বা ওএন বা ওজি বা ওএক্স দেই। ওএক্স কেন দেই? এক্সএমএল ফরম্যাট, এক্সএমএল ফরম্যাটটা হচ্ছে আপনার মেটাসপ্লয়েট সাপোর্ট করে। সো মেটাসপ্লয়েটে যখন আমরা ইম্পোর্ট দেই ম্যাপের রেজাল্টটাকে তখন হচ্ছে আমার এটা দরকার পড়ে। তো এইভাবে আমরা হচ্ছে এখান থেকে হিসাব করে থাকি, বা আউটপুটটা সেভ করে রাখার চেষ্টা করি। তো নর্মালি ওএন দিলেও হয়, ওএন দিলে হচ্ছে এটা অটোমেটিক হয়। আরেকটা ভালো অপশন আছে ভিএস কোডের মধ্যে, সেটা হচ্ছে আমরা যদি ভিএস কোডে যাই তাহলে এখান থেকে দেখবেন যে ফাইল ওপেন ওপেন ফোল্ডার এই অপশনটা ক্লিক করলে, আমি ডেস্কটপের মধ্যে কিউবটেক্সটাকে রাখছি, এটা যদি আমি এখান থেকে ওপেন করে নেই তাহলে দেখবেন যে সেভ, আমার ফোল্ডার ওপেন হলো এখানে কিউবটেক্সের মধ্যে। এখন আমি যতগুলো ফাইল এখানে সেভ করব অটোমেটিক এখানে সিঙ্ক হয়ে চলে আসবে। তো আমি যদি এখান থেকে নিউ ফাইল আমি এখান থেকে না ক্রিয়েট করে, আমি যদি এখান থেকে দেখাই আপনাদের যে টার্মিনালে যাই, তো এখান থেকে nmap, তারপরে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা আমরা এটা শিখছি, -t4 এ অ্যাগ্রেসিভ স্ক্যান করব, -p দেন হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এ কি করবে, ভার্সন স্ক্যান সহ ভাইয়া সবকিছু। T1 T2 T4 T5 এগুলো দেখানো হয় নাই ভাইয়া। T1 T2 আচ্ছা আচ্ছা, T4 ওকে T5 ওকে, এগুলো বুঝতে দেখানো পারছি, হয় নাই যে বুঝতে পারছি, সমস্যা নাই, ফার্স্ট দেখাচ্ছি। স্ক্যান। আচ্ছা, আমি nmap এর হচ্ছে আরেকবার হেল্প কমান্ডে যাই। সব সময় হচ্ছে হেল্প কমান্ড দিয়ে ট্রাই করবেন, সব সময় হেল্প কমান্ডটা দিয়ে ট্রাই করবেন যে হেল্প কমান্ডের মধ্যে আমাকে কি কি স্ক্যান দিচ্ছে। তো আমি আরেকবার ওভারভিউ দেই। আইএল মানে লিস্ট কমান্ড, লিস্ট কমান্ড মানে কি? লিস্ট কমান্ড মানে হচ্ছে আইপি গুলা, ধরেন আপনার একটা আইপি লিস্ট আছে 192 12টা না 168। 11:30টায় ক্ষুধা লাগে নাই। মাইক মাইক অফ করেন একটু। তো 192.168.0.1 2 3 4 এরকম আমার কাছে 4-5টা আইপি আছে বা 100টা আইপি আছে। তো তখন আমরা হচ্ছে সব আইপি তো ম্যানুয়ালি স্ক্যান করা সম্ভব না, তখন আমরা এটাকে একটা ফাইলের মধ্যে রাখি, ফাইলের মধ্যে রেখে এটাকে আইএল কমান্ড দিয়ে ওই ফাইলটা বোঝাই দিলে nmap ওখান থেকে আইপি ধরে ধরে স্ক্যান করে নিতে পারে। দেন আসি হচ্ছে ইম্পর্টেন্ট একটা কমান্ড হচ্ছে এসএন। এসএন এ কি হয়? এসএন এ হচ্ছে পিং স্ক্যান, মানে পোর্ট স্ক্যানগুলো ডিসেবল করে দেয়। পোর্ট স্ক্যান ডিসেবল মানে কি বোঝাচ্ছে? দেখেন nmap-কে যখন আমরা কমান্ড দিচ্ছি তখন সে সবগুলা পোর্টে স্ক্যান করতেছে, স্ক্যান করে সেই পোর্টটা ওপেন আছে কিনা এটা আমাকে শো করতেছে। কিন্তু যদি আমরা -sn দেই তাহলে সে সে কি করবে? সে আর ওই পোর্ট স্ক্যান করবে না। পোর্ট স্ক্যান না করে আমাকে জাস্ট হচ্ছে রেজাল্টটা লাইভ আছে, সরি এখানে একটু ভুল হয়েছে, আইপিটা লাইভ আছে কিনা জাস্ট সেটা আমাকে চেক করে দিবে। অনেকটা হচ্ছে পিং কমান্ডের মতো, অনেকটা পিং কমান্ডের মতো। পিং যেরকম আমি দেখি যে লাইভ লাইভ, এই যে দেখেন এখানে হোস্ট ইজ আপ, তো এটা হচ্ছে পিং কমান্ডের মতো, আমাকে জাস্ট একটা রেজাল্ট দিচ্ছে যে এখানে হোস্টটা আপ আছে কিনা। দেন আমরা হচ্ছে যদি আরেকটু দিকে যাই, নিচের দিকে যাই, এগুলো সবকিছু লাগবে না। দেন এসএসএস, এসএস হচ্ছে সিন স্ক্যান করবে। সিন স্ক্যানের জন্য সুডো পারমিশন লাগে সব সময়ের জন্য। আর আমরা যে কোনো টুলস চালানোর ক্ষেত্রেই ম্যাক্সিমাম টাইম চেষ্টা করব সুডো ইউজ করার, অথবা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইনিশিয়াল অবস্থায়, বিগিনার অবস্থায় রুট আহ, হিসাবে লগ ইন করে থাকা। রুট হিসাবে লগ ইন করে থাকলে দেন হচ্ছে আপনার ওখানে মানে
কোনো ইরর খাওয়ার চান্স বেশি থাকবে না। তারপরে হচ্ছে টুলসগুলা তার মতো করে, যেহেতু সুডো প্রিভিলেজ পাইছে, তার মতো করে কাজ করবে। তো এখানে হচ্ছে এসএস সিন কমান্ড, আমরা সিন অ্যাকনলেজমেন্ট এগুলো নিয়ে অলরেডি কথা বলছি। সিন রিকোয়েস্ট কি, অ্যাকনলেজমেন্ট রিকোয়েস্ট কি, একটু খেয়াল করে দেখেন আমি যে 5টা ক্লাস নিয়েছিলাম সেই 5টা ক্লাসের মধ্যে ছিল। তো একটা আছে সিন স্ক্যান, একটা আছে টিসিপি স্ক্যান, একটা আছে অ্যাকনলেজমেন্ট স্ক্যান, আর একটা হচ্ছে এগুলো মাইমনে স্ক্যান, এগুলো দরকার পড়ে না। তারপরে হচ্ছে আমরা যদি ড্যাশ পি দিয়ে আমরা কি বুঝি, ড্যাশ পি দিয়ে আমরা পোর্ট দেই। যেমন আমরা যদি এখানে টার্মিনালের দিকে একটু তাকাই, আমি যদি এরকম দেই nmap ড্যাশ পি, এখন আমি যেই স্পেসিফিক পোর্টগুলো স্ক্যান করতে চাচ্ছি, আমি যদি এখানে জাস্ট হচ্ছে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেই, তাহলে সে কি করবে, সে ডিফল্ট 1000 যে ডিফল্ট পোর্টগুলো আছে সেই ডিফল্ট পোর্টগুলোর উপরে স্ক্যান রেজাল্ট আমাকে শো করবে। টপ 10,000, টপ 1000 পোর্ট, সরি 10,000 পোর্ট। টপ 10,000 পোর্ট মানে এই না 1 2 3 4 5 6 এরকম 10,000। টপ 10,000 মানে হচ্ছে আহ, যেই পোর্টগুলো নর্মালি ইউজ হয়, যেমন 21 22 445 139, তারপরে আপনার হচ্ছে যে পোর্টগুলো আর কি ইউজ হয় 111 আরপিসি বাইন্ডের জন্য, তারপরে হচ্ছে 445 বললাম অলরেডি, দেন হচ্ছে 3680 আরডিপির জন্য, 3989 বা 3089 এই টাইপের একটা আরডিপির জন্য। তো এরকম নর্মালি যেই পোর্টগুলো ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই রকম 10,000 পোর্ট সে স্ক্যান করবে। দেখেন অলরেডি আমাকে টপ 10,000 পোর্টের জন্য স্ক্যান রেজাল্ট শো করছে। কিন্তু আমি যদি এখন চাই যে না আমি স্পেসিফিক কিছু পোর্টে, এখানে আমরা দেখতে পাচ্ছি 22 আছে, 80 আছে, দেন হচ্ছে 139 আছে, এবং 443 আছে, এবং এটা আছে। তো এইটাকে আমরা চাচ্ছি যে এইটা না, আমরা হচ্ছে স্পেসিফিক কিছু পোর্ট স্ক্যান করব। যেমন আমি চাচ্ছি যে ড্যাশ পি দিয়ে 22 ওপেন আছে কিনা দেখতে চাই, 80 ওপেন আছে কিনা দেখতে চাই, 443 আছে কিনা দেখতে চাই, দেন হচ্ছে 445 আছে কিনা দেখতে চাই, 139, দেন হচ্ছে 21, দেন হচ্ছে আমরা এই কয়েকটাই দেখতে চাচ্ছি। দেন হচ্ছে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমরা। আইপি অ্যাড্রেস দিলে শুধুমাত্র এই পোর্টগুলো আমাকে স্ক্যান রেজাল্ট দিবে। দেখেন 21 এফটিপি, এটা ক্লোজড স্টেটে আছে, তার মানে এটা ওপেন নাই। বাকি পোর্টগুলো ওপেন আছে, 445ও ওপেন নাই। 445-এ আমরা জানি যে এসএমবি বা সাম্বা থাকে, তো এটাও কিন্তু এখানে ওপেন নাই। আরেকটা পোর্ট স্ক্যানের সিস্টেম হচ্ছে ড্যাশ পি ড্যাশ, যদি আমরা দেই তাহলে সে অল পোর্ট স্ক্যান করবে। টোটাল পোর্ট নাম্বার আছে হচ্ছে 65,535, টোটাল পোর্ট আছে 65,535। তো ও ওই 65,535টা পোর্টই স্ক্যান করে আমাকে রেজাল্ট দিবে। এটাকে এইভাবে দিতে পারি, অথবা আইপি রেঞ্জ ধরে দিতে পারি, যেমন ড্যাশ পি 1 থেকে 65,535 এইভাবেও দিতে পারি। তাহলে সে 65,535টা পোর্ট স্ক্যান করে আমাকে রেজাল্ট শো করবে। টোটাল এইটার ক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে, কারণ সবগুলো পোর্টে সে পিং করবে, সেটা ওপেন আছে কিনা সেই স্টেটটা আমাকে জানাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, বিশেষ করে ইউডিপির ক্ষেত্রে আমরা যে এই কাজটা করি, যে প্রথমে টপ 100 ইউডিপি স্ক্যানগুলোকে সব সময় হচ্ছে অনেক বেশি টাইম লাগে ইউডিপি স্ক্যানগুলোতে। তো আমরা হচ্ছে টপ 100 পোর্ট যদি স্ক্যান করতে চাই, টপ 100 করে মোটামুটি 200 বা 300 পোর্ট আমরা স্ক্যান করি, যদি রেজাল্ট ভালো আসে ভালো, না হলে, কারণ ইউডিপি আপনারা জানেন যে ইউডিপি পোর্টে হচ্ছে রেসপন্স ব্যাক না করলেও আসলে আমাদের এন্ড থেকে কিছু করার থাকে না। সো আমরা চেষ্টা করি যে হচ্ছে টপ 300 পোর্ট হচ্ছে স্ক্যান রেজাল্ট নেওয়ার, এর বেশি আর দরকার পড়ে না। তো আমি চাচ্ছি যে এনম্যাপের যে 1 থেকে 1,100 পর্যন্ত যেই আইপি গুলা, যতগুলা পোর্ট আছে সেইগুলোর মধ্যে আসলে কতগুলো ওপেন আছে সেইটা জানতে। তো এখান থেকে দেখেন মাত্র 2টা পোর্ট ওপেন আছে, বাকিগুলো আর নাই। তো আমি যদি এখন অল পোর্ট স্ক্যান দেই nmap ড্যাশ পি ড্যাশ দেন হচ্ছে আইপি আইপি, তাহলে হচ্ছে এখান থেকে সে অল পোর্ট, দেখেন এখন কিন্তু টাইমটা একটু বেশি নিচ্ছে, কারণ সবগুলা 65,535টা পোর্ট সে স্ক্যান করবে, এবং সেম রেজাল্টই, মোটামুটি সেম রেজাল্টে আমাকে শো করছে। তো এখানে আরেকটা যে কমান্ড আছে সেটা হচ্ছে এসভি। এসভি মানে ভার্সন ডিটেকশন। আমি পোর্ট জানলাম, আমি সার্ভিসগুলো জানলাম এসএসএইচ, কিন্তু এই সার্ভিসগুলোতে আমি কি করব? আমার কাজ নাই তো। এই সার্ভিসগুলা আমরা যদি ইনোমারেশন ফেজে যাই, তাহলে এই সার্ভিসগুলোর ভার্সন আমাকে জানতে হবে অবশ্যই। তো এই ভার্সনের জন্য আমরা যেটা করি, এসভি কমান্ডটাকে ইউজ করি। তো nmap ড্যাশ পি ড্যাশ
ড্যাশ এসভি, এটা ডাইনামিক, যেখানে যে কোনো জায়গায় আইপি অ্যাড্রেস দিলে এ কাজ করতে পারে, সমস্যা নাই। তো এখন দেখবেন যে রেজাল্টটা আসছে হচ্ছে আমার ভার্সন সহ, প্রত্যেকটা সার্ভিসের ভার্সন সহ। এখানে একটু টাইম নিচ্ছে, যেহেতু হচ্ছে সবগুলো পোর্ট স্ক্যান করে সেগুলো আবার ভার্সন ডিটেক্ট করবে, সেই জন্য। তো এখান থেকে দেখেন যে আমার হচ্ছে 22 এসএসএইচ পোর্টের আমরা ভার্সন দেখতে পাচ্ছি। দেন অ্যাপাসি, এটার ভার্সন আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে এইচটিটিপি চলতেছে, এটা ট্রু, কিন্তু তার মধ্যে চলতেছে হচ্ছে এইচটিটিপি অ্যাপাসি সার্ভার, এই ভার্সনে চলতেছে। এবং এখান থেকে আরো কিছু এক্সপোজ করছে, সেটা হচ্ছে রেড হ্যাট লিনাক্সে চলতেছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এটা একটা লিনাক্স মেশিন হইতে পারে। দেন এখানে হচ্ছে এসএসএল ভার্সন শো করতেছে, আরপিসি বাইন্ড আছে 139, এখান থেকে সাম্বা, দেখেন এটা কিন্তু এসএমবি না, সাম্বা। এখানে আমরা দেখতে পাইছিলাম নেট বায়োস এসএসএন, কিন্তু এখানে এক্সপোজ করছে সাম্বা, তার মানে হচ্ছে সাম্বা বা এসএমবি পোর্ট। এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারলাম এটা লিনাক্স মেশিন ইন্ডিকেট করতেছে, এটা দিয়ে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারলাম। 443, এটা হচ্ছে অ্যাপাচি, এখানেও দেখতে পাচ্ছি যে ভার্সন এক্সপোজ করছে, এবং এটাতে আসলে কোনো কিছু নাই, এটাতে দেখা যাচ্ছে যে আরপিসির সাথে এটা বাইন্ড করা। ওকে, নো প্রবলেম। আমরা তাহলে এটাতে হচ্ছে সার্ভিস ভার্সন ডিটেকশন করতে পারলাম। এখন আমরা চাচ্ছি যে সার্ভিস ভার্সন পাইলাম, আর দেখি কি কি করা যায়। তারপরে হচ্ছে এসসি, এসসি দিয়ে কি করবে, সে কিছু ডিফল্ট স্ক্রিপ্ট চালাবে। স্ক্রিপ্ট বলতে ধরেন আচ্ছা, এগুলো কি ডাবল ক্লাস হচ্ছে না, এগুলো হয়ে গেছে অলরেডি, আমি কি এক্সট্রা বলতেছি নাকি? এগুলা ক্লাস হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো হয়েছে, তাহলে টি4 বাদ গেল কিভাবে? সমস্যা নেই, এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তাহলে আমি টি4 এ যাই সরাসরি। তো আমরা এখন হচ্ছে এন ম্যাপের ইয়েতে যাই, আবার কমান্ডে যাই। আচ্ছা, আমি ইয়া করি, একটা টার্মিনাল দিয়ে আমি আপনাদের দেখাইলাম এটা, আমি একটা টার্মিনাল দিয়ে কাজ করি, ওইটাতে কাজটা অনেক ফাস্ট হয়। আমি ল্যাপটপে ডিসপ্লেতে আছি, এই জন্য আমার কাছে আনইজি লাগতেছে, বেশি ছোট মনে হচ্ছে আমার কাছে। 192.168.232 ডট কত যেন ছিল, 232 130 130। ওকে, তাহলে আমরা হচ্ছে অ্যাগ্রেসিভ স্ক্যানের দিকে চলে যাব। এই যে ভার্সন ডিটেকশন, তারপরে হচ্ছে তারপরে আচ্ছা, টি1 টি4 এর ব্যাপারটা বলে দেই। টি হয় হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। এখন ধরেন ফায়ারওয়াল আমাকে আটকায় দিচ্ছে, বা সার্ভারটা খুবই ছোট সার্ভার, তখন আপনি যদি টি মানে হচ্ছে থ্রেট, আপনি যদি থ্রেটটাকে বেশি পাঠান তাহলে কিন্তু সার্ভারটা ডাউন হয়ে যাওয়ার চান্স থাকবে। তো আমরা সার্ভারের যাতে ক্ষতি না হয় সেভাবেই পেন টেস্টিং করতে হবে। তো টি1 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেল, যেখান থেকে হচ্ছে খুবই অল্প পরিমাণ প্যাকেট এনম্যাপ পাঠাবে, অ্যাজ ইউজুয়াল ইউজার যেভাবে একটা ওয়েবসাইট ব্রাউজ করে সে ওইভাবেই একটা ওয়েব সার্ভার বা যে কোনো সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠালে তখন সে বুঝবে যে এটা কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে নর্মাল অ্যাক্টিভিটি। তো ছোট ছোট করে প্যাকেট পাঠাবে, অনেকটা সময় নিয়ে পাঠাবে, ধরেন একটা প্যাকেট এখন পাঠাইছে, আর একটা প্যাকেট 10 সেকেন্ড পরে পাঠাবে, আর একটা প্যাকেট পাঠাবে 5 সেকেন্ড পরে, এইভাবে র্যান্ডমলি সে পাঠাবে। তো টি1 টি2 তার সাথে একটু বেশি প্যাকেট পাঠাবে, একটু বেশি ফাস্ট হবে, টি3 তার সাথে একটু বেশি ফাস্ট হবে, টি4 তার সাথে একটু বেশি ফাস্ট হবে, টি5 হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট হবে। এবং যত বেশি ফাস্ট, ডাটা কালেকশনের রেট তত কম, কারণ ও সমানের প্যাকেট পাঠাবে, ও যেহেতু পাগলের মতো প্যাকেট পাঠাবে, লিগ্যাল ইনফরমেশন নাও আসতে পারে। তো সবচেয়ে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় হচ্ছে টি4টাকে। টি4 হলে যেটা হয় যে আহ মানে স্ট্যান্ডার্ড মানে মিডিয়াম রেঞ্জের এটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টি4 ইউজ করি এই জন্য। তারপরে ড্যাশ ক্যাপিটাল এ দিয়ে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে এটা অ্যাগ্রেসিভ স্ক্যান দিচ্ছি, যেখানে সার্ভিস ভার্সন, তারপরে স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে ওএস ডিটেকশন, সবকিছুই এই অ্যাগ্রেসিভ স্ক্যানের মধ্যে ইনক্লুডেড। কিন্তু আমাদেরকে ওই কমান্ডগুলোও জানতে হবে, এসভি ড্যাশ ও এসএন, এই কমান্ডগুলোও জানতে হবে। কেন জানতে হবে? কারণ এই অ্যাগ্রেসিভ নামের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভনেস আছে। তো এই অ্যাগ্রেসিভ স্ক্যান যখন সার্ভারের কাছে পৌঁছাবে, তো সার্ভার কিন্তু এটাকে
ম্যালিশিয়াস ডিটেক্ট করতে পারে, অথবা এ যেহেতু অ্যাগ্রেসিভলি স্ক্যান করবে সেই ক্ষেত্রে সার্ভার আমাকে ব্লক করে দিতে পারে। তো সব সময় আমরা অ্যাগ্রেসিভ স্ক্যান চালাবো না, আমরা ওই নর্মাল স্ক্যানগুলো চালাতে চালাতে দেন হচ্ছে আমরা অ্যাগ্রেসিভ স্ক্যানে যাব। আমি যেটা করি নর্মালি অ্যাগ্রেসিভ স্ক্যান দিয়ে দেই আগে, দেওয়ার পরে দেন হচ্ছে আপনার যখন নর্মাল স্ক্যানগুলো আসে তখন যদি দেখি যে এটা আটকায় দিচ্ছে, রেজাল্ট আউটপুট ভালো পাইনি, তখন আমি দুই একটা ছোট ছোট কমান্ড ইউজ করার চেষ্টা করি। তো আমি অল পোর্ট স্ক্যান করতে চাচ্ছি এবং আমার আইপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটার সাথে সাথে আমি হচ্ছে ড্যাশ ও এন দিয়ে আমি আউটপুটটাও চেঞ্জ করতে চাচ্ছি nmap ডট txt নামে। তো এখানে আমরা যদি ও এ দেই তাহলে সবগুলো ফরম্যাটে সে নিয়ে আসবে। আমি ও এন দিচ্ছি আপাতত, জাস্ট আমি নোট করার স্বার্থে, তাছাড়া আর কিছুই না। এটাকে আমরা হচ্ছে এইভাবেও দিতে পারি, nmap.txt। অলরেডি আপনারা nmap-এ লিনাক্সের কমান্ডের মধ্যে দেখছেন এটার আসলে কাজ কি, যখন ইকো কমান্ড আসছে বা টাস্ক কমান্ড যখন ফাইল ক্রিয়েট করছি। তো এটাও দিতে পারেন, অথবা আমরা হচ্ছে আমরা এটা দিতে পারি। এটা দিলে হবে কি দেখেন, রেজাল্ট আসবে কিন্তু আমি কোনো আউটপুট দেখতে পারবো না। আমার আউটপুট দেখতে হবে ক্যাট করে। তো আমরা যদি চাই যে না, ক্যাট করে দেখবো না, আমি হচ্ছে এখান থেকে nmap-এর আউটপুটও দেখবো এবং এটা আমার ফাইলের মধ্যে সেভও হবে, তাহলে হচ্ছে আমরা দেখাচ্ছি অ্যাগ্রেসিভ স্ক্যান যেহেতু একটু সময় নিচ্ছে। তো এখান থেকে দেখেন আমি যদি ক্যাট করি nmap.txt, nmap.txt, তো আমি এখান থেকে রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে আরো বেশি আউটপুট আসছে, যেটা আমরা ম্যানুয়াল কমান্ড দিলে হয়তো বা কিছুটা কম আসতো। তো আমরা হচ্ছে এখন চাচ্ছি যে nmap-এর আউটপুটও দেখতে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে জাস্ট টি দিয়ে দেব। টি দিলে দেখেন nmap আমাকে আউটপুটও দেখাবে এবং আমার ফাইলটাও এর মধ্যে সেভ করবে। আর ভিএস কোডের যে সিস্টেমটা আমি দেখাইলাম, দেখেন আমার হচ্ছে অলরেডি রেজাল্টটা চলে আসছে। এটা এমনি আসছে কেন, র‍্যাপ কোড করে দিতে হবে আর কি। ও, যেহেতু আবার স্ক্যান চলছে এই জায়গায়, এই জন্য হারায় গেছিল। আচ্ছা, দেখেন আমার হচ্ছে nmap-এর রেজাল্টটা চলে আসছে। nmap-এর রেজাল্টের পরে আমরা হচ্ছে এখানে আরেকটা যেই কাজ করব এখন, এখান থেকে আমরা আরেকটা যে কাজ করব, nmap-এর রেজাল্ট যেহেতু আমার চলে আসছে, এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা স্ক্যানিং ফেজটা শেষ করে ফেলছি, এখন আমরা হচ্ছে ইনুমেরেশন ফেজে ঢুকে যাব। তো আমরা যদি হচ্ছে nmap.txt দেখি, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে উম, এখানে প্রথমে আমার যে পোর্টটা আছে সেই পোর্টটা নিয়ে আমরা কাজ শুরু করি, 80 পোর্ট ওপেন আছে। তো 80 পোর্ট পাওয়ার সাথে সাথে আমরা কি করব, প্রথমে হচ্ছে ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা সেখান থেকে দেখার চেষ্টা করব যে এখানে আসলে কি আছে। তো এখানে গিয়ে আমরা যদি আইপি অ্যাড্রেসটা সার্চ করি 192.168.232.130, তাহলে 80 পোর্টে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট একটা অ্যাপাচি সার্ভারের টেস্ট পেজ এখানে ওপেন আছে। তো ডিফল্ট এই পেজটা থাকলে আমরা যাই থাকুক না কেন, 80 পোর্টে যে কোনো কিছুই থাকতে পারে। তো আমাদের ইনিশিয়াল ফেজে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু ডিরেক্টরি দেখার চেষ্টা করব। এই যে এরপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সবই ডিরেক্টরি। তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে আমার কাজ হবে এখান থেকে পেজ সোর্সটা দেখা, পেজ সোর্স। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো কোডিং বুঝি না, পেজ সোর্স দেখে বুঝবো কি কি লাভ কি আমার? আপনাকে বুঝতে হবে না, এখান থেকে জাস্ট পড়বেন। আমিও কম ইয়া পারি না, কোডিং পারি না। তো আমি এইরকম পড়তে পড়তে এখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি যেরকম ইংরেজি হচ্ছে লিখতে পড়তে ও বলতে পারা তিনটা ইয়ে থাকে, তো আমি এটা লিখতেও পারবো না হয়তো বা বলতেও পারবো না, কিন্তু এটা আমি বুঝতে পারি।
মানে কেউ কেউ লিখে রাখছে, আমি লেখাটাকে পড়তে পারি বা বুঝতে পারি, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে আমরা মেইনলি ফোকাস করি হচ্ছে কমেন্ট যে সেকশনগুলো, আমাকে জানতে হবে না যে আসলে কমেন্ট কিভাবে করে, জাস্ট বুঝতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজের জন্য কোন জিনিসে আসলে কমেন্ট থাকে। কোন কোন পাইথনে যেমন হ্যাশ থাকে, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে গ্রেটার দেন দিয়ে সেমিকোলন দিয়ে ড্যাশ ড্যাশ। তো এটার আবার টেক্সটের স্ট্রাকচার দেখেও আপনি বুঝবেন যে এটা হচ্ছে কমেন্ট হিসাবে ইউজ করছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা কমেন্ট আছে যেখানে আমার খুব বেশি ইনফরমেশন আমাকে দিল না। তারপরে এখান থেকে যেগুলো আছে সেগুলো সবকিছু হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে লিংক করা আছে, এই ইউআরএল গুলাই ওখানে আছে। তাহলে আমরা এখান থেকে খুব বেশি ইনফরমেশন পাইলাম না। পেজ সোর্স, এর পাশাপাশি আমরা যেটা করব এর সাথে সাথে আমরা হচ্ছে ভিএস কোডে চলে যাই। আমরা একটা আমরা একটা ফাইল ক্রিয়েট করি এখানে। এখানে ফাইল ক্রিয়েট করব হচ্ছে টাস 80, ধরেন 80.txt নামে আমরা ফাইল ক্রিয়েট করলাম। তাহলে এখানে আমরা হচ্ছে এখন যেটা করব, ভিএস কোডের মধ্যে গিয়ে 80 পোর্টের ইনুমারেশন চলতেছে, ইনুমারেশন অন 80/http port, found the version Apache 1.3.20। তারপরে হচ্ছে আমরা এন ম্যাপের স্ক্যান থেকে 80-র যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে নিয়ে আসি। এন ম্যাপ, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাপাচি ভার্সন টার্সন সবকিছু ডিসক্লোজ করছে। তারপরে ম্যানুয়ালি সার্চ ম্যানুয়ালি সার্চ ফর ম্যানুয়ালি ভিজিটেড, এটাকে কি সোর্স পেস বাট নাথিং important, no important file, no, nothing found important. Okay, nothing found important, আমরা ইম্পর্টেন্ট কোনো কিছু এখান থেকে আসলে পাইনি। এটাকে আসলে র্যাপ কই যে থেকে যে করে এটা ভুলে গেছি। আচ্ছা ভুলে গেছি, সমস্যা নাই। তার মানে ম্যানুয়ালি আমরা হচ্ছে সার্চ করছি, কোনো কিছু পাইনি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকবার চলে যাব আমার টার্মিনালে। এখন আমি যে টার্মিনালে না, ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে ব্রাউজার অফ করে ফেলছি। ফায়ারফক্স 192.160 তো এখন যেটা করব আমরা হচ্ছে ডিরেক্টরি ফাজিং করব। যেমন কিছু ডিরেক্টরি আমি জানি এই সব জায়গায় ঝামেলা থাকতে পারে, robots.txt এটা একটা ডিরেক্টরি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো কিছু নাই, কিন্তু এই জায়গায় আমাকে হচ্ছে একটা রেজাল্ট শো করছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ইনফরমেশন ডিসক্লোজার, যেটা আমার ক্লায়েন্ট সাইড থেকে দেখতে পাচ্ছি যে সার্ভারের আসলে ভার্সন কতটুকু। দেন আমি আরেকটা জিনিস, এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি রাখবো আমার রিপোর্টের স্বার্থে। দেন আমরা হচ্ছে এখান থেকে দিতে পারি সাইট ম্যাপ ডট এক্সএমএল, এই ধরনের জিনিস। এখানেও সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা হচ্ছে দিতে পারি অ্যাডমিন, আমরা অলরেডি দেখছি যে এটা হচ্ছে পিএসপি সাইট, অ্যাডমিন ডট পিএসপি, দেখি অ্যাডমিনের কোনো লগ ইন পেজ পাই নাকি। দেন আমরা দিতে পারি হচ্ছে লগ ইন ডট পিএসপি।
দেখি লগ ইনে কোনো পেজ পাই না, না কোনো কিছু পাচ্ছি না। আহ, এইটা এইটা দেখেন ম্যানুয়ালি করতে গেলে আমার অনেক সময় বেশি লাগবে, অনেক অনেক ডিরেক্টরি থাকতে পারে, ম্যানুয়ালি করতে গেলে আমাদের সময়টা বেশি লাগে। তো এখানে আমরা যেটা করব যে একটা টুলস ইউজ করব। টুলসটা হচ্ছে আমার আমার অনেকগুলো টুলস আছে, যেমন হচ্ছে আমি প্রথমে ডার্ভ দিয়ে দেখাই। ডার্ভ ডার্ভ যদি আমরা ক্লিক করি, ডিআইআরবি ডার্ভ দিয়ে আমি জাস্ট হচ্ছে আইপি অ্যাড্রেসটা যদি বইলা দেই, আইপি এইচটিটিপি দিয়ে দিতে হবে, এইচটিটিপি আইপি, দেন ও হচ্ছে এখান থেকে টেস্ট করা শুরু করতেছে। এটা খুবই বেসিক টাইপ জিনিস একটা, মানে হচ্ছে ও এখান থেকে করবে। আমি জাস্ট দেখাইলাম যে এটাতে কিভাবে করে। দেন আমরা হচ্ছে হেল্প কমান্ড দেখবো সবসময়। আরেকটা টুলস আছে হচ্ছে ডিআইআর বাস্টার। ডিআর বাস্টার যদি আমরা ওপেন করি, তাহলে এখান থেকে আমরা ডিআর বাস্টার দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি ইউআরএলটা দিয়ে দেই, http 192.168.232.130, দেন এখানে হচ্ছে ফাইল লিস্ট অফ ডিরেক্টরি, ফাইলের লিস্ট আমাকে দিতে বলতেছে যে আমি এখান থেকে স্ক্যান করব, তো কিন্তু কোন ফাইলটা নিয়ে আমি হচ্ছে স্ক্যান করব সেটা আমাকে দেখায় দিতে হবে। তো সেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে ওপিটি ডিরেক্টরি, ওপিটি ডিরেক্টরির মধ্যে থাকে ওপিটি, দেন হচ্ছে ওয়ার্ড লিস্ট কই থাকে, ইউজার, দেন শেয়ার, তারপরে হচ্ছে ওয়ার্ড লিস্ট নামে একটা অপশন আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেরকম ডারবাস্টারের নিজস্ব লিস্ট আছে, এই যে ডারবাস্টারের নিজস্ব লিস্ট আছে। তো এখানে যদি ওয়ার্ড লিস্টে যাই, তাহলে এখান থেকে ডিরেক্টরি 2.3 মিডিয়াম ডট টিএক্সটি এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি যদি এখানে স্টার্ট দেই, তাহলে এখান থেকে আমাকে ডিরেক্টরি শো করা শুরু করবে। এখানে দেখেন হচ্ছে ডিরেক্টরি 200 যেগুলো আছে সেগুলো ওকে, তার মানে এই ডিরেক্টরিগুলো এক্সিস্ট করে। তো এটা একটা উপায়, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আরেকটা টুলস আছে, সবচেয়ে বেশি যে টুলসটা ইউজ হয় সেটা হচ্ছে গোবাস্টার দিয়ে ডিআইআর দিয়ে ডিরেক্টরি সার্চ, এটা বুঝাই দিলাম গোবাস্টারকে যে তুমি ডিরেক্টরি সার্চ করবা। দেন আমরা হচ্ছে ইউআরএলটা দিয়ে দিতে পারি, ড্যাশ ইউ দিয়ে ইউআরএলটা দিতে পারি, http 192.168 ডট দেন 232.1। আচ্ছা, এখানে তো আমার আইপি তো আমার ইয়ে করাই আছে, আমি জাস্ট এখান থেকে আইপিটা দিয়ে দিলে আহ, আচ্ছা এখানে হচ্ছে ড্যাশ ডাব্লিউ দিতে হবে, ড্যাশ ডাব্লিউ ওয়ার্ড লিস্টটা বলে দিতে হবে। ওয়ার্ড লিস্ট আমরা কোথায় রাখছি, ইউজার, আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই জিনিস হবে, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, দেন ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, দেন ডিয়ার বাস্টার, এই যে ডিয়ার বাস্টার, তারপরে আমরা হচ্ছে মিডিয়াম না, ট্যাপ চাপ দিয়ে এই যে 2.3 মিডিয়াম ডট টিএক্সটি যেটা, এটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা যদি সার্চ করি, তাহলে দেখেন এখানেও আমার লিংক সহ গোবাস্টার এখানে শো করতে পারে। তো আমি আহ, এখন আমি আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে এটাকে আমি হচ্ছে রেজাল্ট হিসাবে 80.txt এর মধ্যে রাখতে চাচ্ছি। এখন দেখেন আমি ডাবল অ্যারো ইউজ করছি। ডাবল অ্যারো মানে হচ্ছে আমার এই ফাইলের মধ্যে যা কিছু আছে সেটাকে সে রিপ্লেস করবে না, রিপ্লেস না করে সেখানে ফাইলটা সেভ করবে। আর যদি আমি একটা অ্যারো ইউজ করতাম, তাহলে সে আমার এই 80.txt এর মধ্যে যা কিছু আছে সেটাকে রিপ্লেস করে দিত, রিপ্লেস করে দিয়ে ফাইলটা নতুন একটা ফাইল ক্রিয়েট করতো। তো আমি এখানে পাইপ দিয়ে আমি ইনফরমেশনও দেখতে চাচ্ছি। আহ, তো এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট এখানে আমাকে শো করতেছে ড্যাশ ম্যানুয়াল। এখন এগুলা দেখেন 301 হয়ে কোথায় গেছে, লোকাল হোস্টে গেছে। এটা আমার লোকাল আইপি, লোকাল মেশিনের আইপি, লোকাল হোস্ট। সো লোকাল হোস্টে আমি এখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো না, যেহেতু আমার লোকাল হোস্টে এটা সেট আপ করা নাই। তো আমি যদি হচ্ছে ফায়ারফক্সে চলে যাই আবার, তো ম্যানুয়াল আমি এখানে পেস্ট করলাম,
যে ম্যানুয়াল নামে এখানে ডিরেক্টরি এক্সিস্ট করে, কিন্তু আনএবল টু কানেক্ট, কারণ আমার এটা লোকাল হোস্টে সেভ করা নাই। যেহেতু সেভ করা নাই, তাই আমি এখান থেকে পাচ্ছি না দেখতে। তো আমার এই টুলস গুলো, আমরা ডিরেক্টরি ফাজিং এর আরো ভালো ভালো জিনিস দেখবো, সমস্যা নাই। জাস্ট আমি দেখাইলাম যে কিভাবে কাজ করে গোবাস্টার। এটা হচ্ছে গোবাস্টারের কাজ ছিল। গোবাস্টার থেকে রেজাল্ট দেখেন, এখানে টোটাল হচ্ছে কতগুলা ওয়ার্ড লিস্ট আছে, এটা শো করার কথা ছিল। যাই হোক, এটা আমি ক্লোজ করতেছি আপাতত। আর আমি পার্সোনালি যেই টুলসটা ইউজ করি, অনেকগুলো টুলস আছে, তার মধ্যে ফাপ একটা। ফাপের আমি যদি ওয়ার্ড লিস্ট দেই, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট dir বাস্টার, দেন ট্যাব চাপ দিয়ে আমি যদি 2.3 medium ডট txt দেই, ড্যাশ ইউআরএল যদি আমি দিয়ে দেই হচ্ছে http, দেন হচ্ছে আইপি, এবং এই জায়গায় এই আইপির পরেই তো আমি হচ্ছে ফাজিং করব, এটাকে বলা হয় ফাজিং। তো এখানে আমরা একটা ফাজ শব্দ লিখে দেব, এখানে ফাজ লিখে দেব। এখন দেখেন, আমরা যদি আর একটা এন্ড পয়েন্ট পাইতাম, যে আমরা ম্যানুয়াল নামে একটা এন্ড পয়েন্ট পাইছি, আমরা চাচ্ছি যে ম্যানুয়ালের পরে কি আছে সেটাকে আমরা ফাজিং করতে চাই, তো তখন হচ্ছে আমরা এটাকে ইউজ করতাম। তার মানে এখানে আসলে টুলসটা কি করতেছে আমি আর একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে ফাব একটা ডিরেক্টরি ফাজিং, যেই ডিরেক্টরিগুলো আমরা ম্যানুয়ালি সার্চ করতেছিলাম সেই ডিরেক্টরিগুলো সে অটোমেটিক উপায়ে সার্চ করতেছে। তো এর জন্য আমরা ওয়ার্ড লিস্ট, এখানে যদি আমরা মিডিয়াম ডট টিএক্সটি এই ফাইলটা পড়ি, তাহলে এখানে কয়েক কয়েক হাজার ওয়ার্ড লিস্ট এর মধ্যে আছে, ওয়ার্ড এখানে আছে যেগুলো অলরেডি এক্সপোজ হয়েছে, যেগুলো নর্মালি ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ধরেন অ্যাডমিন, লগ ইন, এই টাইপের 1 লাখের মতো এখানে ওয়ার্ড আছে, ধরেন আছে। এখন এই টুলসটা কি করতেছে, এই টুলসে কি করতেছে, এ এ হচ্ছে ম্যানুয়ালি, আমরা যেটা হচ্ছে ম্যানুয়ালি করতেছিলাম, ওখানে একটা স্ল্যাশ দিয়ে ওখানে ডিরেক্টরির নাম লিখতেছিলাম, ও সেই কাজটাই অটোমেটিক করতেছে। কিভাবে, এই যে আইপির পরে দেখেন স্ল্যাশ দিয়ে আমি বলছি ফাজ, তো ও এই জায়গায় ওই ওয়ার্ডগুলো বসায় আমাকে রেজাল্ট শো করবে। কিংবা আমি যদি বলতাম ম্যানুয়ালের পরে আমি ফাজিং করব, তাহলে এইভাবে বলে দিতাম, এখানে একটা দিতাম, দিয়ে বলতাম যে তুমি ম্যানুয়ালের পরে কি আছে সেটা ফাজিং করা শুরু করো। তো সেটা ও আমাকে সেটা ফাজিং করে শো করতো। তো আমি এখন এটাকে কেটে দিয়ে আমি যদি হচ্ছে এখন আইপি ফাজ, এবং এটার আউটপুট আমার নেওয়া দরকার নেই, গোবাস্টার আউটপুট অলরেডি যেহেতু সেভ হয়েছে আমার কাছে আছে, সো আমি এটার আর আউটপুট নিচ্ছি না। তো এখান থেকে আমি যদি দেই, তাহলে দেখেন সেম ইউজেস ম্যানুয়াল এগুলাই আমাকে শো করতেছে, এমআরটিজি এবং 301 গোবাস্টারের স্পেশালিটি হচ্ছে এখানে ওয়ার্ড লিস্ট দেখেন কত, এই ওয়ার্ড লিস্টের মধ্যে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,20,000 ওয়ার্ড আছে এখানে। ও দেখেন ফার্স্ট ট্রাই করতেছে, গোবাস্টার যেটা ফাপের চাইতে কিছুটা স্লো কাজ করে, এই জন্য আমি নর্মালি ফাপ ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে গোবাস্টার ইউজ করা হয়। ল্যাব এনভায়রনমেন্টে গোবাস্টার ভালো পারফরমেন্স করে। তো এরকম মাল্টিপল টুলসে আসলে আপনাকে টার্গেট রাখতে হবে যে মাল্টিপল টুলসে আমি কি পারদর্শী হব। এছাড়া আছে ফেরক্স বাস্টার, এছাড়া আছে হচ্ছে আম, ফেরক্স বাস্টার, তারপরে হচ্ছে ডিআই সার্চ নামে একটা আছে, এই টাইপের একটা আছে। তো সবগুলা একটাতে মাস্টার হবেন, সবগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন, কখন কোন টুলস কাজে লাগবে, কোন টুলস ভালো পারফরমেন্স করবে, এটা আসলে বলা মুশকিল। তো আমি এখান থেকে দেখেন আমার ইনুমারেশন ফেজ চলতেছে। তো আমি হচ্ছে যদি আমার ভিএস করে চলে যাই, তাহলে এখানে 80.txt ফাইল আসে নাই, ফাইল এখানে সেভ হয় নাই। আমি আরেকবার টার্মিনালে চলে যাচ্ছি, আমি ফাপের রেজাল্টটা নিয়ে আসি। আচ্ছা, এটা 80.txt আমি যেহেতু ক্লোজ করে দিয়েছিলাম, জবটা শেষ করতে দেয়নি, এই জন্য আসলে হচ্ছে ওখানে দেয় নাই। তবে এইটার ক্ষেত্রে আমি আমি সাজেস্ট করব হচ্ছে পুরো জিনিসটাকে ফাইলের মধ্যে না নিয়ে এসে, হিজিবিজি হবে যেহেতু, আমরা ডিরেক্টরি ফাজিং ডিরেক্টরি ফাজিং ফাজিং উই ফাউন্ড 3 ডিরেক্টরি,
এটাকে ডিরেক্টরি ফাজিং বলে, ডিরেক্টরি বুট ফোর্সিং বলে, ডিরেক্টরি ইনুমারেশন বলে, যেটা বলেন। উই ফাউন্ড 3 ডিরেক্টরি ফ্রম ডিরেক্টরি ফাজিং, এবং এগুলোর নাম কি? এক নাম্বার হচ্ছে ম্যানুয়াল, 2 নাম্বার ম্যানুয়াল, 2 নাম্বার হচ্ছে ইউজেস, আরেকটা ছিল হচ্ছে এমআরটিজি, সম্ভবত আমি যদি ভুল না করি, এমআরটিজি। এই তিনটা ডিরেক্টরি আমরা ফাইন্ড করতে পারছি, এবং তিনটা ডিরেক্টরিতে তিনটা অল দা ডিরেক্টরিজ হ্যাভ রিডিরেকশন টু দ্য লোকাল হোস্ট, নাথিং ফাউন্ড, নাথিং ফাউন্ড। ওকে, আমরা হচ্ছে আমাদের মোটামুটি এখানে কাজ কিন্তু শেষ না। আমরা ডিরেক্টরি ফাজিং করলাম, আমরা এন ম্যাপের স্ক্যান করছি, ডিরেক্টরি ফাজিং করছি। এরপরে আমরা যেটা দেখব যে ওর যেই ভার্সনগুলো এন ম্যাপ রেজাল্ট দিছে আমাকে, সেই ভার্সনগুলোতে আসলে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা। তো আমি কি করব, এইটাকে নিয়ে কন্ট্রোল সি, আমি ফায়ারফক্সে চলে যাব। এখানে পেস্ট করে আমি জাস্ট বলবো যে রেড হ্যাট লিনাক্স দেওয়ার দরকার নাই, ইউনিক্স সিস্টেম দিলেই এর মধ্যে কোনো এক্সপ্লয়েট আছে কিনা, এটার মধ্যে কোনো এক্সপ্লয়েট আছে কিনা। তো এখান থেকে সার্চ করে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এক্সপ্লয়েট আছে। আমরা এক্সপ্লয়েট ডিবি, র্যাপিড 7 এই জায়গাগুলো থেকে সবসময় এক্সপ্লয়েট নেয়ার ট্রাই করব। আমরা যেহেতু ইনুমারেশন ফেজে আছি, আমরা এক্সপ্লয়টেশন ফেজে নাই, সো আমরা এখান থেকে এক্সপ্লয়েট করব না, আমরা জাস্ট এই জিনিসগুলোকে এক্সপ্লয়েট গুলাকে লিস্টিং করে রাখবো। পরবর্তীতে আমরা এক্সপ্লয়েট যখন করব তখন ওইটাকে জাস্ট কপি পেস্ট করে, কোডগুলো কপি করে এক্সপ্লয়েট করার ট্রাই করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কয়েকটা জিনিস দেখতে হবে যে আপনার ভার্সন আসলে ম্যাচ করতেছে কিনা। তো এখান থেকে 1.3.20 আমার ভার্সন, এখানেও দেখা যাচ্ছে 1.3.20, তাহলে আমি এটাকে একটা ট্যাবে ওপেন করে ফেলি। তারপরে সিভি ডিটেলসে আমার আসলে কোনো কিছু পাওয়ার চান্স নাই। দেন 1.2.20, এটাতে আমার আসলে দেখার কিছু নাই কারণ ভার্সন ম্যাচ করতেছে না। পোর্ট 80, গিটহাবের মধ্যে কি আছে, কিউবট্রিক্স এক্সপ্লয়েট, আচ্ছা এর কিউবট্রিক্স এর রাইট আপস। দেন হচ্ছে আহ, এখানে আমরা আসলে সেরকম কোনো কিছু পেলাম না। একটা জিনিস, একটা এক্সপ্লয়েট পাইছে, এটাকে আমরা একটু দেখি। তো এখান থেকে দেখেন এখানে ইডিবি আইডি দেয়া আছে, ইডিবি আইডি হচ্ছে এইটা, এবং ইডিবি ভেরিফাইড মানে এক্সপ্লয়েট ডিবি ভেরিফাইড, এক্সপ্লয়েট ডাটাবেস ভেরিফাইড। তার মানে এই এক্সপ্লয়েটটার মধ্যে কোনো ধরনের ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি করা হয় নাই, এটা এক্সপ্লয়েট ডিবি থেকে ভেরিফাই করা হয়েছে, তারপর এখানে পাবলিশ করা হয়েছে, তার মানে এটা দিয়ে আমার কোনো সমস্যা নাই। দেন সিভি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই সিভিটা দিয়ে আমরা হচ্ছে গুগলে সার্চ করে দেখব যে সিভি ডিটেলস, সিভি এইটা, এই এক্সপ্লয়েটটা নিয়ে আমরা একটু পড়াশোনা করতে পারি। সিভি ন্যাশনাল, এই যে এনআইএসটি থেকে আছে, দেন হচ্ছে সিভি ডিটেলস থেকে আছে, এটার আসলে কতটুকু ইম্প্যাক্ট ছিল, এর রিমেডিয়েশন কি রিপোর্টের জন্য, আমার এইগুলা সবগুলাই কাজে লাগবে। এখন রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস দেখতে হয়। সিভিটা আপনি আসলে সিভিএসএস ভার্সনটা আসলে কত নিচ্ছেন। সিভিএস ভার্সন যদি 4 এর উপর বেস করে আপনি করেন তাহলে এটা কোনো এক্সপ্লয়েটই না। তারপরে 3 এর উপরে যদি করেন তাহলে বেস স্কোর এখানে 0, 2 এর উপর যদি করেন তাহলে 5। তো এই সিবিএসএস স্কোরটা আপনি আসলে কোনটা নেবেন। সিবিএস স্কোর এখানে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি যেই অনুযায়ী রিপোর্ট করবেন সেই অনুযায়ী আসলে রিপোর্টে থাকতে হবে, তো একটি স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে। ধরেন আমি হচ্ছে নর্মালি সিবিএসএস ভার্সন 3 দিয়ে কাজ করি। আমার এখন পর্যন্ত 4-5টা রিপোর্ট আমি রেডি করছি, ওইগুলো সবগুলাই সিবিএসএস ভার্সন 3 দিয়ে আমি করছি। তবে সিবিএসএস ভার্সন 4 এটা আপডেটেড, সিবিএস ভার্সন 2 এটা হচ্ছে তো স্ট্যান্ডার্ড যে কোনো একটাকে ধরে আপনারা কাজ করবেন। তারপরে এখানে যদি যাই, এখানে ক্লাউড ফ্লেয়ারে ভেরিফিকেশন দিয়ে রাখছে।
তো এখান থেকে আমরা এই সিভিটার আরো কিছু ডিটেলস আমরা জানতে পারতেছি, মিড অ্যাটাকের টেকনিক এবং টেকটিক্স সম্পর্কে জানতে পারবো। তো cv.org তে লিংক করা আছে, এইগুলো থেকে আমি রিসার্চ করবো রেমিডিয়েশন প্রসেসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে পড়াশোনা করে জানতে পারবো। আর কি কি দেখার বিষয় আছে, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম কি, উইন্ডোজ। আর আমাদের মেশিনটা কি, আমাদের মেশিনটা হচ্ছে লিনাক্স। আমরা এনম্যাপের স্ক্যান থেকে জানতে পারছি, তার মানে এই এক্সপ্লয়েটটা আমার কাজের না, আমার জন্য কাজের না, তাহলে আমি এক্সপ্লয়েট নিয়ে আর আগাবো না। কিন্তু আমি রিপোর্টের স্বার্থে এই জায়গায় লিখে রাখবো যে exploit found for exploit found uh, for Apache 1.3.20 but only exploitable Windows architecture, Windows architecture। ওকে, এটা হচ্ছে এক্সপ্লয়েট ফাউন্ড এবং এক্সপ্লয়েট লিঙ্ক। এটা রাখবো কেন, কারণ পরবর্তীতে আমরা সাজেশন দেব যে যেহেতু উইন্ডোজের এক্সপ্লয়েট পাওয়া গেছে, সো তুমি এটাকে should be updated, should be use should be use updated version, আপডেটেড ভার্সনটা ইউজ করার জন্য আমরা সাজেস্ট করতে পারি। দেন হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখার আছে যে আমি কি আসলে তাকে এটা করতে পারি কি না আদৌ। যেমন আপনি যদি টেসলা বলেন, তারপরে আপনি যদি মেটা বলেন, সবকিছুই পিএসপি ফ্রেমওয়ার্কের উপর দাঁড় করানো। এখন পিএসপি হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল একটা ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক। তো এখন যদি আপনি ওই কোম্পানিগুলোকে যদি আপনি এখন পিএসপি থেকে পাইথনে নিয়ে আসতে চান, পিএসপি থেকে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসতে চান, কিংবা পিএসপির ধরেন পুরাতন একটা ভার্সন চলতেছে আপনি আইডেন্টিফাই করছেন, এখন যদি তাদেরকে ওইটা আপডেট করতে বলেন, তাহলে ওই আপডেটের জন্য তাদের যেই মেইনটেনেন্স কস্ট যাবে এবং তাদের যেই পরিমাণ লস যাবে, প্রতি সেকেন্ডে তারা $1 বিলিয়ন লস করবে। সো তাদেরকে আপডেট না করায় কিভাবে মিটিগেট করানো যায় সেটা, সেই প্ল্যান আমাকে দিতে হবে। আর যদি দেখেন যে না, নর্মাল ওয়েবসাইট, হ্যাঁ এটা মাত্র কয়েক মিনিটে, খুব বেশি ইম্প্যাক্ট নাই এটার, আমি সুইচ করাতে ফেলতে পারবো বা আপডেট করায় নিতে পারবো, তাহলে আপনি আপডেটের জন্য সাজেস্ট করবেন। কিন্তু যদি আপডেটের জন্য সাজেস্টেবল না হয়, তাহলে অবশ্যই তার জন্য আসলে কোনটা সুইটেবল সেটা ফাইন্ড আউট করে তাকে সেই সলিউশন আপনাকে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে 80 পোর্টে এইটা পাইলাম। দেন আমরা হচ্ছে আহ 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 আরেকটা জিনিস এখানে দেখছিলাম আমরা, মোড এসএসএল নামে একটা টার্ম দেখছিলাম। এখানে মোড এসএসএল 2.4 অ্যাপাচি, এইটা এটা লিখেও আমি সার্চ করব। এটা হচ্ছে মোড এসএসএল এর ভার্সন একটা। তো এসএসএল এর ভার্সনেও সমস্যা থাকতে পারে, আমি আসলে কোনো কিছুকেই ট্রাস্ট করি না। দেন আমি এটাকে যদি এখানে লিখি এক্সপ্লয়েট, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এক্সপ্লয়েট ওপেন এসএসএল টু ওপেন ডট সি এসএসএল টু কি আর্গুমেন্টস, এখানে আমাকে ভার্সন ম্যাচ করাতে হবে। এসএসএল 2.8.4 এবং 0.9.6 বি, এখানে দেওয়া আছে 6 ডি এর নিচে যেগুলো আছে, তার মানে 6 ডি নিয়ে আমরা কাজ করব না। যদি এই 6 ডি নিয়ে সমস্যা থাকে, তাহলে আমরা একটু গুগলে রিসার্চ করে নেব আসলে এই ব্যাপারগুলো কি। 6 ডি ওপেন এসএসএল এর ভার্সন কোনটা আসলে আপডেটেড ভার্সন, তাহলে আমাদের জন্য সিলেক্ট করাটা ইজি হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এইটাতে যদি যাই, অ্যাপাচি মড এসএসএল 2.8.7 এর নিচে যেগুলো আছে সেগুলোতে ওপেন ফাক ভার্সন 2.c নামে একটা এক্সপ্লয়েট আছে। তো আমার এটার সাথে দেখেন ম্যাচ করতেছে, আমি এটাকে ওপেন করলাম। আমি আগেরগুলা কেটে দেই, ট্যাব বেশি রাখলে বুঝতে অসুবিধা হবে। তারপরে
আরে খালি রাইট আপস আসতেছে কেন? এমন তো হওয়ার কথা না। আমরা আর কিছু পাই কিনা একটু সার্চ করতেছি। রাইট আপস দিয়ে ভরে গেছে। তো গিটহাবে একটা দেখতে পাচ্ছি, এটাও মনে হচ্ছে রাইট আপস। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি সার্চ করতে পারি, এক্সপ্লয়েট করতে পারি, দেন হচ্ছে এক্সপ্লয়েট ইন গিটহাব এটাও দিতে পারি, গিটহাব। গিটহাবের পাইলাম না, সমস্যা নাই না পাইলে। সমস্যা নাই। তো আমরা হচ্ছে এটা এটা করতে পারি। আমরা জাস্ট এইটাকে যদি সার্চ করি, যেহেতু এটার উপরে এক্সপ্লয়েট পাওয়া গেছে, এটাতে যদি সার্চ করি, এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, এটারে ওপেন করি। তো এই যে ওপেন পাক সি, এটাও আমরা পাইছি। এই যে দেখাচ্ছে যে এক্সপ্লয়েট টিভির এইটার আপডেটেড ভার্সন এটা, সরি, এই যে ভার্সন ওপেন ফাঁকের আপডেটেড ভার্সন হচ্ছে গিটহাবে ওইটা। তো আমরা গিটহাবের লিংকটাও দিয়ে রাখবো। এখানে আমাকে ইনস্ট্রাকশনও দিছে যে আমি আসলে কিভাবে কাজ করতে পারি। গিট ক্লোন করে প্রথমে এটাকে নেব, দেন হচ্ছে এটা কিছু লাইব্রেরি ডাউনলোড করব, দেন কম্পাইল করব, তারপরে এটাকে রান করব, তাহলে এটা এক্সপ্লয়েট হবে। এক্সপ্লয়েট হবে। আমরা এক্সপ্লয়েটের সময় আমরা এটা দেখব। তো আমরা হচ্ছে গিটহাবের লিংকটাও আসলে নিয়ে রাখবো, যে আমাদের রিপোর্টের স্বার্থে ইনুমারেশন ফেজে আমরা জাস্ট ইনফরমেশন গুলাই কালেক্ট করব। এক্সপ্লয়েট ফাউন্ড ফর মোড এসএসএল ভুলে গেলাম। আচ্ছা, আমি এক্সপ্লয়েট লিঙ্ক গিটহাবের এটা আসছে। আর একটা এক্সপ্লয়েট লিঙ্ক আমার কাছে আছে, সেটা হচ্ছে এক্সপ্লয়েট টিভির। তো এটাকেও আমি নিয়ে রাখলাম। দেন আমার এক্সপ্লয়েট লিঙ্ক আমি পাইছি এক্সপ্লয়েট টিভি থেকে আর ইয়ে থেকে। তো আমরা মোড এসএসএল এখান থেকে এনুমারেশন শেষ করলাম। দেন আমার আর কিছু কি এখান থেকে বাদ আছে কিনা, প্রত্যেকটা জিনিস আমাকে দেখতে হবে। না, এখান থেকে আর কোনো কিছু বাদ নাই। তাহলে আমরা হচ্ছে মোটামুটি আহ যা যা ইনুমারেশন করার আমরা হচ্ছে এই রিপোর্টের জন্য মোটামুটি সবকিছু করে ফেলছি। এখন আমরা আবার আরেকবার টার্মিনালে চলে যাই। টার্মিনাল চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা nmap-এর থেকে আমরা দেখছিলাম cat nmap ডট txt, এই জায়গায় আমরা দেখছিলাম যে এখানে আরেকটা পোর্ট ওপেন আছে হচ্ছে 139 139 139 এ দেখেন এখান থেকে ভার্সনটা ডিটেক্ট করে নাই, ভার্সনটা ডিটেক্ট করতে পারে নাই। তাহলে আমরা 139 এর স্ক্যান থেকে কিন্তু আমরা এখান থেকে বেশি ইনফরমেশনও বের করতে পারিনি। তো তার আগে চলুন আমরা ট্রাস্ট দিয়ে 139 ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট করি। তো এখান থেকে আমরা এখন যেটা করব, এখান থেকে 139 এর জন্য আমরা
দুইটা বা তিনটা দুইটা টুলসের ব্যবহার আমরা শিখবো ভালো মতো। একটা হচ্ছে ইনুমারেশন ফেজের জন্য আর কি, এটা এক্সপ্লয়েট ফেজের জন্য না। একটা হচ্ছে ইনাম ফর ইনাম ফর লিনাক্স ইনাম ফর লিনাক্স যদি আমরা ড্যাশ ড্যাশ হেল্প দেই, তাহলে ইনাম ফর লিনাক্স কি করে, উইদাউট এনি পাসওয়ার্ড অর ইউজার নেম সে অটোমেটিক্যালি ক্লায়েন্ট সাইড থেকে কি কি ইনফরমেশন বের করে নিয়ে আসা যায় সেই ইনফরমেশনগুলো ও অটোমেটিক প্রসেসে বের করে নিয়ে আসতে পারে। যেমন এখানে হচ্ছে কিছু, যেমন উইথ আর্গুমেন্টস ড্যাশ ইউ ড্যাশ পি এখানে কিছু দিছে, এগুলোর ডেসক্রিপশন নিচে দেওয়া আছে। যে গেট ইউজার লিস্ট, তারপরে ড্যাশ এম গেট গেট মেশিন লিস্ট, ড্যাশ এস দিয়ে শেয়ার লিস্ট, ড্যাশ পি দিয়ে পাসওয়ার্ড পলিসি, জি দিয়ে গ্রুপ পলিসি, তারপরে হচ্ছে ডি ইউ দিয়ে পাসওয়ার্ড, ড্যাশ ছোট হাতের ইউ দিয়ে আমরা যদি ইউজার নেম পাসওয়ার্ড জেনে থাকি তাহলে আমরা ছোট হাতের ইউ দিয়ে ইউজার নেম দেবো, ছোট হাতের পি দিয়ে পাসওয়ার্ড দেবো। এটাতে আসবো আমি, সমস্যা নেই, এগুলো ইউজ করতে করতে আমরা পেয়ে যাব। তো ড্যাশ এ দিয়ে যেটা করে ও অল সবকিছু, এই যে যা যা কমান্ড দেখলেন সবকিছু নিয়ে আসতে পারে। তো আমরা হচ্ছে এই ড্যাশ এ দিয়েই নর্মালি করার চেষ্টা করব, ইনাম ফুল লিনাক্স ড্যাশ এ, দেন হচ্ছে আমার আইপিটা ইম্পোর্ট করা আছে। আইপি যদি দেই তাহলে দেখেন কত ইনফরমেশন ও এখান থেকে, যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল সেই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারতেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে আহ ম্যাক অ্যাড্রেস 000, এখান থেকে আমরা প্রথম থেকে আসি একদম প্রথমে। কি করতেছে, টার্গেট ইনফরমেশন টার্গেট এইটা, তারপরে আরআইডি রেঞ্জ, এগুলা ইউজার নেম আমি কোনো কিছু দেইনি এখানে এমটি রাখছে, পাসওয়ার্ড আমি কোনো কিছু দেইনি পাসওয়ার্ড এমটি রাখছে, নোন ইউজার নেম দিয়ে সে ট্রাই করতেছে গেস্ট কেজি, এগুলা ডিফল্ট ভাবে এসএমবির সাথে আসে, ডিফল্ট ভাবে এসএমবির ইউজার নেম পাসওয়ার্ড থাকে। সো এইটা দিয়ে ও ট্রাই করতেছে। তো এখান থেকে ও প্রথমেই ওয়ার্ক গ্রুপ বা ডোমেইন সার্চ করার চেষ্টা করছে এখানে। তো দেখতেছে যে কোনো ডোমেইন এখান থেকে পাওয়া যায় নাই। তারপরে কিউবটিক্স, এখান থেকে আমরা জানতে পারতেছি যে আমরা কিন্তু মেশিনের নাম জানি না, সো এখান থেকে দেখতে পাচ্তেছি যে ও একটা জিনিস বের করছে যে মাই গ্রুপের আন্ডারে কিউবটিক্স নামে একটা গ্রুপ আছে, ওয়ার্ক স্টেশন সার্ভিস, মেসেঞ্জার সার্ভিস, ফাইল সার্ভার সার্ভিস কিউবটিক্স করতেছে। দেন সেশন চেক করতেছে, কোথায় সেশন চেক, এখানে এখানে হচ্ছে সেশন চেক করে কোনো কিছু পায় নাই। তারপরে এখানে ডোমেইন নেম নিয়ে আসছে মাই গ্রুপ, ডোমেইন এসআইডি নাল এসআইডি, তারপরে হচ্ছে ওএস ইনফরমেশন পায় নাই। তো এখান থেকে ওএস ভার্সন পাইছে, ওএস ভার্সন আমরা কিন্তু এতক্ষণ ওএস ভার্সনটা জানতাম না, এখানে দেখাইছে যে 4.5, যদিও রিভেরিফিকেশনের দরকার থাকবে, ব্যাপার থাকবে। এখান থেকে শেয়ার ওই এসএমবি। আচ্ছা, এখন আমি বলি যে এসএমবিটা আসলে কেন ইউজ করা হয়। ধরেন আমার এই উইন্ডোজ সিস্টেমে আমার এখানে আমি একটা ডিরেক্টরি করে রাখছি, ধরেন নিউ ফোল্ডার করে রাখছি। এখন এই নিউ ফোল্ডারটার কাজ কি, এটা হচ্ছে আমার শেয়ার ফোল্ডার, আমি এটাকে সেভ করে রাখছি যে শেয়ার ফোল্ডার। এটা কি কি কাজে লাগে, এটা হচ্ছে শেয়ার ফোল্ডার, ফোল্ডার বানান ভুল হলো আচ্ছা, শেয়ার ফোল্ডারটা এখন এর কাজ কি, এখানে আমি যেই ফাইল রাখবো সেই ফাইলটা সে শেয়ার করবে, কাদের সাথে শেয়ার করবে, সেটা যার যার আমার পারমিশন থাকবে, যে আমার টিম মেম্বার থাকবে। বারবার তো আমি তাকে ফাইল পেন ড্রাইভে করে দেবো না, আর পেন ড্রাইভ পলিসি অনুযায়ী পেন ড্রাইভ তো সব সময় আমার পিসি থেকে তার পিসিতে আমি দেবো না, কারণ এখানে পেন ড্রাইভের মাধ্যমেও কোনো ঝামেলা হইতে পারে। সো আমরা কি করতেছি, এখান থেকে শেয়ার ফোল্ডার ক্রিয়েট করে যেই যেই ফাইল আমি রাখতেছি ও এসএমবি থ্রুতে এখানে ট্রিগার করতেছে, ট্রিগার করে আমার এখান থেকে ফাইলগুলো নিয়ে নিচ্ছে। সেম কাজটা প্রিন্টারও করতেছে, আমি প্রিন্টারের সাথেও এটা শেয়ার করে রাখতে পারি। আমার কোনো ফাইল প্রিন্ট দেওয়ার দরকার, আমি এখান থেকে প্রিন্টারকে জাস্ট বললাম যে এটা প্রিন্ট আউট করে দাও, ও প্রিন্ট আউট করে দিবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে শেয়ার করে রাখি, এখানে ফাইল শেয়ার, ইমেজ শেয়ার, যে কোনো শেয়ারই হইতে পারে, যে কোনো পিসির সাথে যে কোনো পিসির শেয়ার হইতে পারে। তো এইরকমই এখানেও আমাদের দেখেন কিউবটিক্স মেশিনে এ অটোমেটিক ইনুমারেশন করে যেটা করছে যে শেয়ার নেম গুলা বের করে ফেলছে। এটা আমাদের জন্য ভালো একটা লিড। শেয়ার নামে একটা হচ্ছে আইপিসি, যেটা হচ্ছে প্রিন্টার ইউজ করে থাকে, আইপিসি সার্ভিসটা, আইপিসি শেয়ার নেম থাকলে সেটা প্রিন্টার ইউজ করে। অ্যাডমিন এটাও একটা ভালো আইপিসি সার্ভিস, এই দুইটাই হচ্ছে আইপিসি সার্ভিস, তার মানে দুইটাই প্রিন্টারের জন্য করা। তারপরও আমরা হচ্ছে এটার ভিতরে ঢুকে দেখব। তো এটা ভিতরে ঢোকার জন্য আমার ইনাম ফর লিনাক্স অটোমেটিক্যালি ট্রাই করছে, ট্রাই কইরা এই যে ম্যাপ শেয়ার, এই ম্যাপ করার চেষ্টা করছে, কিন্তু
ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য রেসপন্স, রেসপন্স পায় নাই। ম্যাপিং দেখাইছে যে এখানে লিস্টিং করার ট্রাই করছে, সেটাও পায় নাই। তারপরে আন্ডারস্ট্যান্ড, ক্যান আন্ডারস্ট্যান্ড, এখানেও সে ট্রাই করছে, ম্যাপিং করার ট্রাই করছে, কিন্তু সেখানেও সে কিছু করতে পারে নাই। হয়তোবা আমাদের কাছে যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড থাকতো, যদি কোনো লিড থাকতো, তাহলে হয়তোবা সে আরো একটু ভালো করে আমাদের দিতে পারতো। তারপরে হচ্ছে এখানে এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন যে এখানে আসলে কি কি জিনিস আছে, অনেক রেজাল্ট আছে। এগুলা এসআইডি এমএসআইডি এগুলো দরকার নেই, অলরেডি শেষও করে ফেলছি। তো এই যে এই ব্যাপারটা আমরা দেখলাম ইনাম ফর লিনাক্স দিয়ে, এই ব্যাপারটাকে আমরা ম্যানুয়াল ভেরিফিকেশন করতে পারি। ম্যানুয়াল ভেরিফিকেশনের জন্য আমরা হচ্ছে যে টুলসটা ইউজ করি, আমার সবচেয়ে প্রিয় টুলস এসএমবি, আসলেই আমি এই টুলসটা ইউজ করে ফেলি, এসএমবি ক্লায়েন্ট। এসএমবি ক্লায়েন্ট আমরা হেল্প কমান্ড দিয়ে দেখে নেব যে এসএমবি ক্লায়েন্ট আসলে কি কি করা যায়। তো এসএমবি ক্লায়েন্ট দিয়ে আমরা যদি ড্যাশ ক্যাপিটাল এল দেই, তাহলে এসএমবি ক্লায়েন্টকে আমি বলতেছি যে এসএমবি ক্লায়েন্ট তুমি লিস্টিং করো। লিস্টিং কি করবা, এখানে এসএমবির সাথে সবসময় হচ্ছে এরকম 4টা ব্যাকস্ল্যাশ অথবা 4টা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, যে কোনো একটা। এখন কোনটা কাজ করবে এইটা আসলে বলা মুশকিল, আমরা ট্রাই করব যে সবগুলা মেথডে ট্রাই করার। তো এখান থেকে নর্মালি এটা 4টা অথবা এইটা 2টা দিয়ে কাজ হয়। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে 4টা দিয়ে ট্রাই করা। তো আমার হচ্ছে আইপিটা দিয়ে দিলাম, এবং এখানে 4টা দিলে এখানে 2টা দিতে হবে লাস্টে, আর এখানে যদি 2টা দেন তাহলে এখানে একটা দিলেই হবে। তো আমি 2টা দিয়েই ট্রাই করি, লিস্টিং করতে চাই। বেস্ট প্র্যাকটিস কিন্তু হচ্ছে 4টা দিয়ে ট্রাই করা, আমি 4টা দিয়ে ট্রাই করি, আবার পরে আপনারা ভুলাই ফেলতে পারেন। দেন আমি যদি এখানে ইয়ে করি, তাহলে দেখেন সেম জিনিসটা কিন্তু আমাকে এসএমবি ক্লায়েন্টও দেখাইছে, ইনামফুল লিনাক্স যেটা শো করছে আমাকে। তো এখন এই শেয়ারগুলোর মধ্যে ভিতরে ঢোকার দরকার আমার। তো ভিতরে ঢোকার জন্য আমি কি করব, এসএমবি ক্লায়েন্ট, এসএমবি ক্লায়েন্ট, আমি এখন আর ড্যাশ এল ইউজ করব না, আমি যেটা করব যে হচ্ছে আইপি ডাবল স্ল্যাশ দিয়ে শেয়ারের নামটা দিয়ে দেবো। শেয়ারের নাম কি, আইপিসি $। তো দেখেন আমি কিন্তু এসএমবির মধ্যে ঢুকে পড়ছি, অথচ দেখেন অ্যানোনিমাস লগইন সাকসেসফুল, কিন্তু ইনামফুল লিনাক্সে কিন্তু আমি এটা পাইনি। তো আমরা এখান থেকে দেখতে পারি যে আসলে এসএমবির মধ্যে কি কি কমান্ড কাজ করে। তো এখান থেকে মোটামুটি দেখা যায় যে পুট কমান্ড মানে এই ডিরেক্টরির মধ্যে আপনি কোনো কিছু রাখতে পারবেন। যদি আমি এখানে পুট করি, পুট করে আমি রাখতে চাচ্ছি হচ্ছে ধরেন 80.txt, এই ফাইলটা রাখতে চাচ্ছি, দেখি যায় কিনা। এক্সেস ডিনাইড, তার মানে আমাকে এক্সেস ডিনাই করে দিল। আমি ঢুকতে পারছি ঠিকই, কিন্তু ওখানে পারমিশন আমাকে দেওয়া হয় নাই, পারমিশন ডিনাইড খাইছি। আবার এখান থেকে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা যদি লিস্টিং করতে চাই, আমরা যদি এলএস কমান্ড দেই, এখানেও আমি দেখতে পাচ্ছি এক্সেস ডিনাইড, তার মানে আমি লিস্টিংও করতে পারবো না। এই নাম ফলোনেক্স যেটা আমাকে দেখাইছিল যে লিস্টিং করা যাচ্ছে না, অ্যানোনিমাস বিহেভিয়ার করতেছে। কেন অ্যানোনিমাস সরি বিহেভিয়ার করছে কেন, যে এই যে আমি যে ঢুকতে পারতেছি না, এটাকেই সে ম্যালিশিয়াস বিহেভিয়ার হিসেবে আমাকে শো করছে। তো এখান থেকে ঢুকতে পারলাম না। এখানে যদি গেট কমান্ড দেই, গেট কমান্ড দিয়ে ফাইলের নাম দিলে এই এসএমবি শেয়ারের মধ্যে যা কিছু আছে সেটা আমি ডাউনলোড করে নিতে পারবো। খুব ডেঞ্জারাস জিনিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো কিছুই আসলে এখানে করতে পারলাম না। তো আমি এখান থেকে বের হয়ে আসি, এক্সিট। আমার কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাডমিন ফোল্ডার। আমি অ্যাডমিন একটু ট্রাই করব, অ্যাডমিন $সাইন দেওয়া ছিল। তো এখানে দেখা যাচ্ছে এন্ট্রি রং পাসওয়ার্ড, তার মানে আমি কোনো ইউজার নেম পাসওয়ার্ড যেহেতু দেইনি। তো আমি এখানে আরেকটা ট্রাই করতে পারি, ড্যাশ ইউ দিয়ে ইউজার নেম এমটি, ড্যাশ পি দিয়ে ইউজার নেম এমটি রাখতে পারি। এটা ড্যাশ ইউ আননোন ধরছে, ড্যাশ ড্যাশ পাসওয়ার্ড দিতে হবে, ড্যাশ ক্যাপিটাল ইউ দিতে হবে। ওকে, সবসময় হেল্প কমান্ড থেকে ট্রাই করবেন, তাহলে ভুল হওয়া, তাহলে পরবর্তীতে আপনার ইউজ কেসটা অনেক
ইজি হয়ে যাবে। তো এখানে এন্টি স্ট্যাটাস ইরোর সেম জিনিসই আমি পাইলাম। তো ড্যাশ ইউ দিয়ে আমরা এখানে অ্যাডমিন যেটাই করি, তো সেম কাহিনী, পাসওয়ার্ড অ্যাডমিন দেই, সেম কাহিনী। তার মানে আমার এখানে হাই সিকিউরিটি দেওয়া। তো এসএমবির জন্য আমরা হচ্ছে এইটা করতে পারি। উম, এই তো 139, আর একটা পোর্ট ছিল হচ্ছে 443। 443-র জন্য যেই কাজ করা লাগবে 80-র জন্য সেম কাজই করা লাগবে, সেম জিনিসই। তো এইটা হচ্ছে আমরা ইনুমারেশন ফেজে আইসা আমরা এই ইনফরমেশন গুলা নিয়ে রাখলাম। আমরা এরপরে যেটা করব, এক্সপ্লয়েট ফেজে যাব। এক্সপ্লয়েট ফেজ আবার দুইটা ধাপে হবে। দুইটা ধাপ কি কি? আমি যদি হচ্ছে এখানে দুইটা ফাইল করি, একটা হচ্ছে অটোমেটেড এক্সপ্লয়েট, আর একটা হচ্ছে টাস ম্যানুয়াল এক্সপ্লয়েট। দুইটা টাইপের আমরা এক্সপ্লয়েট এখান থেকে করতে পারি। তো দুইটা টাইপই আমরা দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সেটা আজকে মনে হয় লোড হয়ে যাবে আপনাদের জন্য। জি ভাই, আজকে একটু লোড হয়ে যাচ্ছে, একটু যে দেখে প্র্যাকটিস না করলে সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে লোড হয়ে যাবে। আপনারা হচ্ছে এটা আগামী ক্লাসে এক্সপ্লয়েট করা হবে সেই হিসাব করে, তারপরে ক্লাসে আসেন। প্রিভিয়াস যত ক্লাস আছে সেগুলো সব কিছু কভার করে দেন ক্লাসে আসবেন, না হলে